বিসমিল্লাহির রহমানির রহিম। আবার আরেকটা নতুন ভিডিও আমি মুস্তাফিজ স্যার আছি সবার সামনে সকলের সাথে। আবার সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমাদের এইচএসসি 25-2000 ছাত্রছাত্রীদের ম্যাথমেটিক্স নিয়ে কথা বলবো। আমরা এইচএসসি 2025 ম্যাথ ফার্স্ট পেপারের ডিফারেন্সিয়েশনের ধারাবাহিক আলোচনা করছিলাম। আজকে তারই পরিপ্রেক্ষিতে আজকে ডিফারেন্সিয়েশন নিয়ে কথা বলবো। আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখছিলাম যে লিমিট ইনভার্স থাকলে কিভাবে আমরা ডিফারেন্সিয়েশন করতে হয় সেই অবকাঠামোগুলো আমরা দেখছিলাম। আজকে আমরা দেখব যে আবার ইনভার্স থাকলেও সেই অবকাঠামো যদি না থাকে তাহলে আমরা কিভাবে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি সেই সম্পর্কে সেই প্রসেসটা আজকে আমরা দেখব। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আবারও আমাদের এই ভিডিওটা দেখার জন্য এবং ভিডিওতে জয়েন করার জন্য সবাইকে শুভেচ্ছা। আজকে শুরু করছি এসএসসি 2025 ম্যাথমেটিক্সের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার। ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ইনভার্স। গত ক্লাসে আমরা দেখছিলাম যে ইনভার্সের ডিফারেন্সিয়েশনগুলি কীভাবে করতে হয়, সেই অবকাঠামোগুলো ছিল ভিন্ন, আজকের অবকাঠামোগুলো ভিন্ন। তো ওই ধরনের অবকাঠামো থাকলে আমরা এক্সের মান ধরে নিয়েছিলাম, আজকে সেই অবকাঠামোগুলো একটু ভিন্ন টাইপের। এই টাইপের ডিফারেন্সিয়েশন থাকলে আমরা কীভাবে তার সলিউশন করব সেই পদ্ধতিগুলো আমরা আজকে নিচে আলোচনা করব। আমরা ক্যাটাগরিগুলি দেখি। আর বলে নেওয়া ভালো যে আমরা এতদিন পর হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে ভিডিও আপলোড করে আসছি। এখন সামনে থেকে আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের ভিডিও ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে শুরু করব। হায়ার ম্যাথ পরিপ্রেক্ষিতে আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারও যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলি আছে সেই ইম্পর্টেন্ট টপিক্সের ভিডিওটা সামনের ক্লাস থেকে আপলোড করা শুরু করব। সবাইকে সেই পর্যন্ত অপেক্ষা করে সেকেন্ড পেপারের অগ্রিম ম্যাথ দেখার জন্য সবাইকে আহ্বান করছি। আজকে আমরা দেখব যে ডিফারেন্সিয়েশনের যে অবকাঠামোগুলি আছে, যেমন 1 নম্বর দুই নম্বর হলো 3 নম্বর tan ইনভার্স cos x 1 প্লাস sin x। 4 নম্বর cot ইনভার্স cosec x প্লাস cot x। 5 নম্বর tan ইনভার্স sec x প্লাস tan x। 6 নম্বর tan ইনভার্স root over 1 minus cos x 1 plus cos x। আরও আছে অনেক এরকম। 7 নম্বর x স্কোয়ার প্লাস 1 tan ইনভার্স x মাইনাস x। আরও আছে sin ইনভার্স। এই যে ক্যাটাগরি ম্যাথগুলি আছে আমাদের, এই গত ক্লাসের ডিফারেন্সিয়েশনের অবকাঠামোগুলো ঠিক ইনভার্সই ছিল, এরকম ইনভার্স ছিল, কিন্তু এই অবকাঠামোগুলো ভিন্ন ছিল। যেমন একটা অবকাঠামো আমরা দেখাই, যেমন এরকম ছিল tan ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার।
অথবা ছিল টেন ইনভার্স 4x 1 মাইনাস 2x স্কোয়ার এরকম, অথবা ছিল টেন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই হইল 1 প্লাস এক্স। এইরকম অবকাঠামোর ক্ষেত্রে আমরা এক্স সমান সমান ধরে নিছিলাম, এক্স সমান সমান টেন থিটা কস থিটা এরকম আমরা ধরে নিছিলাম, ধরে নিয়ে তারপর ডিফারেন্সিয়েশন করেছিলাম। কিন্তু এই ক্ষেত্রটা কিন্তু ভিন্ন। আমরা যেহেতু এরকম অবকাঠামো নাই 2x বাই 1 প্লাস 4x বাই 1 মাইনাস 1 প্লাস এক্স এরকম আমাদের অবস্থা নাই, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারবো না। সেক্ষেত্রে এখানে যতটুকু সম্ভব আমরা সূত্র প্রয়োগ করতে হবে, অথবা এখানে যদি এরকম টার্ম থাকে cos x sin x, তাহলে cos x কমন নিয়ে 1 মাইনাস 10x এরকম থাকলে আমরা 1 মাইনাস 10x বাই 1 প্লাস 10x আকারে নিতে পারবো। অথবা যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করতে হবে, এরকম থাকলে সূত্র প্রয়োগ করব, এইরকম থাকলে সূত্র প্রয়োগ করব। তাহলে দেখা যায় যে এক্স্যাক্টলি যে অবস্থাটা হলো, যদি এরকম সিচুয়েশন থাকে বা এরকম অবকাঠামো থাকে, ইনভার্স থাকা সত্ত্বেও যদি এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এরকম ধরে নেওয়া যাবে না, সেক্ষেত্রে সূত্র প্রয়োগ করতে হবে। এক্সাম্পল হিসেবে আমরা একটা অঙ্ক আমরা করে দিচ্ছি। এখানে আমরা কোন অঙ্কটা করে যে কোনো একটা করে দিতে পারি। আমরা দেখি 3 নম্বর অঙ্কটা আমরা এখানে করে দিব। যেমন যদি ধরি 3 নম্বর অঙ্কটা আছে tan ইনভার্স cos x 1 প্লাস হইল sin x। সেক্ষেত্রে লেট আমরা y ধরে নেই, y ইকুয়াল টু কত, tan ইনভার্স cos x 1 প্লাস sin x, বা y ইকুয়াল টু tan ইনভার্স cos x এর সূত্র আমরা জানি, cos x এর ত্রিকোণমিতি আমরা সূত্র জানি, cos x ইকুয়াল টু cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 ত্রিকোণমিতি থেকে। আর যদি cos 2x হইতো তাহলে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। যদি cos 2x থাকতো সূত্রটা এরকম, cos 2x তাইলে হইল cos স্কয়ার x মাইনাস হইল sin স্কয়ার x। যেহেতু 2x নাই cos x, সুতরাং cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। cos x এর সূত্রটা হইল cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। আর এখানে 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2। যেহেতু এখানে x বাই 2 টার্ম আসছে, সুতরাং এখানে sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 আমরা দিলাম, যার মান হয় 1। অথবা sin স্কয়ার x cos স্কয়ার x দিলেও 1 হতো, কিন্তু এখানে টার্মটা যেহেতু x বাই 2, এখানে আমরা টার্মটা x বাই 2। তারপর sin x এর সূত্র আছে আমাদের, sin x এর ত্রিকোণমিতির সূত্র আছে 2 sin x বাই 2 cos x বাই 2। sin x এর সূত্র হইল 2 sin x বাই 2 cos কত x বাই 2। এই আমরা সূত্রটা প্রয়োগ করলাম। বা y ইকুয়াল টু tan ইনভার্স, তাহলে আমরা অতি সহজে আমরা কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে cos x বাই 2 প্লাস sin x বাই 2 cos x বাই 2 মাইনাস sin x বাই 2। আর এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, cos x বাই 2 প্লাস sin x বাই 2 এর কত হোল স্কয়ার। এটাকে যদি a অথবা b অথবা এটাকে যদি a অথবা b ধরি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। বা y ইকুয়াল টু tan ইনভার্স, এই প্লাস একটা কাটা গেলে এখানে থাকে কি cos x বাই 2 মাইনাস sin x বাই 2, নিচে থাকে cos x বাই 2 প্লাস sin x বাই 2।
যখনই আমাদের এই কন্ডিশনটা আসবে তখনই আমাদের চিন্তা করতে হবে যে 1 মাইনাস 10x বা 1 প্লাস 10x আকারে নিতে হবে। আগের যে আমাদের অঙ্কের অবকাঠামোগুলি দেখলাম সেখানে এরকম সিচুয়েশন ছিল, আমরা এ থেকে আমরা এ পর্যন্ত নিয়ে আসলাম, এখানে cos x/2 বা sin x/2 এরকম থাকলে আমরা চিন্তা করতে হবে যে 1 মাইনাস 10x বা 1 প্লাস 10x একটা কমন নিলে আমাদের কি হয়ে যায়, এরকম সূত্র আমরা প্রয়োগ করতে পারি। তাহলে এখানে যদি লিখি বা y ইকুয়াল টু tan ইনভার্স, যদি cos x/2 ভাগ করে দিই তাহলে কি থাকে 1 মাইনাস, এটাকে ভাগ করলে cos x/2 1, এটা ভাগ করলে tan x/2, এটা একই, তাহলে 1 প্লাস কত tan x/2 বা y ইকুয়াল টু tan ইনভার্স, আমরা 1 কে আমরা সহজে লিখতে পারি tan π/4, মানে tan π/4 মানে tan 180 ভাগ 4 145 ডিগ্রি, 45 এর মান হলো 1, tan মাইনাস কত tan x/2, tan 1 প্লাস tan π/4 আর tan x/2, আমরা 1টা ঠিক রাখলাম, একটা tan π/4 গুণ করে দিলাম, মানে এর মান হলো 1, 1 এর সাথে যদি tan x/2 গুণ করি তাহলে tan x/2 থেকে যায়, মানের কোনো চেঞ্জ হয় না। এরকম করলাম কারণটা আমাদের একটা সূত্র আছে tan a মাইনাস b, tan a মাইনাস b ইকুয়াল টু tan a মাইনাস tan b বাই হলো 1 প্লাস tan a tan b। এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমরা এটাকে 1 রাখলাম, এখানে tan π/4 কি করলাম, গুণ করে দিলাম, বা y ইকুয়াল টু tan ইনভার্স, তাহলে tan এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি, tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b, সূত্র হইল tan a মাইনাস b, এ হইল a মাইনাস b হইল কত x/2, বা y tan আর tan ইনভার্সে কাটা π/4 মাইনাস কত x/2। এখন আমাদের টার্মটা অতি সহজে চলে আসলো। এখন আমরা কি করব, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিব। ডিফারেন্সিয়েশন বোথ সাইড, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে y হলো dy dx, এটা হলো π/4 হলো কনস্ট্যান্ট, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 মাইনাস x/2, x/2 হলো হাফ, আর x এর ডিফারেন্সিয়েশন হলো 1, হাফটা যদি আমরা আগে আনি তাহলে হাফ ইন্টু x, x এর ডিফারেন্সিয়েশন 1, সুতরাং dy dx ইকুয়াল টু মাইনাস কত হাফ, এই হইল আমাদের ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা দেখলাম যে অবকাঠামো 7-8টা অবকাঠামো দেখলাম, এর অবকাঠামোগুলি কি একই রকম, এভাবে আমরা ডিফারেন্সিয়েশন আকারে করতে পারবো। এরকম অবকাঠামো থাকলে জাস্ট খালি আমরা সূত্রগুলি বসায় দিয়ে যদি এই টার্ম নিয়ে আসতে পারি তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করা অত্যন্ত সহজ হবে। তাছাড়াও আরও কিছু ডিফারেন্সিয়েশন আছে, আরও কিছু অবকাঠামো আছে, সেই অবকাঠামোগুলো কীভাবে করব সেটা আমরা একটু লক্ষ্য রাখি। আমাদের দেখলাম এই অবকাঠামো থাকলে আমরা এই প্রসেসে আমরা ডিফারেন্সিয়েশনগুলি করতে পারবো, বা এই সূত্রগুলি অ্যাপ্লাই করলে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো। বাস, এখন দেখি অন্য একটা ইনভার্স থাকুক অথবা যদি রুট থাকে তাহলে আমরা সেই অবকাঠামো কীভাবে করব। আরও কিছু অবকাঠামো আমাদের ডিফারেন্সিয়েশনে, যেমন এই যে রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স, এটা গেল ই টু দি পাওয়ার 2 লন tan 5x, আর একটা গেল sin x টু দি পাওয়ার 0 রুট ওভার 1 প্লাস cos x 1 মাইনাস cos x root over sin x root x x to the power 0 sin x to the power 0 sin square ln
sec x sin স্কয়ার ln x স্কয়ার আছে sin 2x 1 প্লাস cos 2x ইত্যাদি ইত্যাদি আরও লিখলাম না আমরা। যদি এইরকম টাইপ থাকে ডিফারেন্সিয়েশন, সেক্ষেত্রে আমরা কি করব, সূত্র প্রয়োগ ছাড়া আর কোনো আমাদের পথ নাই। যেমন যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, আমরা ধরি এই যে রুট এক্স, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে রুট এক্স ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এটাকে নিয়ে করব। আর বিশেষ করে এখানে যদি সাইন এক্স টু দি পাওয়ার জিরো, এক্সের পাওয়ার জিরো থাকলে যদি এরকম জিরো থাকে তাহলে আমরা জানি না, সরি এক্স টু দি পাওয়ার জিরো, তাহলে 1 ডিগ্রি, এটা হলো ডিগ্রি, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 ডিগ্রি, সুতরাং এক্স ডিগ্রি ইকুয়াল টু কত, এক্স ডিগ্রি মানটা বসায় দিব। আর এরকম যদি স্কোয়ার থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, সাইন এক্স বাই কজ এক্সের সূত্র আমরা বসায় দিতে পারি। তাহলে আমরা এখান থেকে আমরা একটা অঙ্ক করে দিই, দেখি কি করা যায়, কোনটা করা যায়। আমরা এই যে এই অবকাঠামোগুলো থাকলে আমরা এখানেও কি আমরা সূত্র প্রয়োগ করব, অনলি শুধু সূত্র প্রয়োগ করে আমরা কি করতে পারবো, ডিফারেন্সিয়েশন করতে পারবো। যদি এরকম একটা ডিফারেন্সিয়েশন আমরা দেখছি যে সাইন দেওয়া আছে কত, সাইন এক্স টু দি এক্স ডিগ্রি, তাহলে এখানে আমরা যদি ধরি লেট ওয়াই ইকুয়াল টু কত, সাইন এক্স ডিগ্রি, তা আমরা জানি কত, 1 ডিগ্রি ইকুয়াল টু কত, পাই বাই 180 রেডিয়ান, সুতরাং এক্স ডিগ্রি ইকুয়াল টু কত, পাই এক্স বাই কত, 180। তাহলে আমরা সরাসরি বসাই দেব, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স ডিগ্রি হইল পাই বাই কত, 180। সুতরাং তাহলে ডিফারেন্সিয়েশন বুথ সাইড, ডিফারেন্সিয়েশন বুথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে করলে ডিওয়াই বাই কত, ডিএক্স, সাইন এক্স এটাকে যদি এক্স ধরি তাহলে কজ এক্স পাই এক্স বাই কত, 180, কিন্তু এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাই পাই বাই 180 হইল আমাদের ধ্রুবক, আর এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হইল কত, এক্সের সাপেক্ষে এক্সে করলে 1। সুতরাং তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু পাই বাই 180 কস পাই এক্স বাই কত, 180। এই হইল আমাদের ডিফারেন্সিয়েশন। অতি সহজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এরকম একটা ডিফারেন্সিয়েশন আসতে পারে আমাদের এখান থেকে। আরও একটা আছে যেমন এক্স ডিগ্রি সাইন এক্স ডিগ্রি, যা থাকুক আমরা এই নিয়মে করব। তারপর একটা ডিফারেন্সিয়েশন আমরা দেখি যে এরকমও থাকতে পারে, রুট ওভার কত, 1 প্লাস কজ এক্স 1 মাইনাস কজ এক্স। যদি এরকম থাকে তাহলে আমরা কি করব, সেটা আমরা প্রত্যেকটা এখানে আমরা প্রত্যেকটা বলছেন যে প্রত্যেকটা কি সূত্র প্রয়োগ করতে হবে, সূত্র প্রয়োগ ছাড়া আমাদের এখানে ডিফারেন্সিয়েশন করা যাবে না। লেট ওয়াই ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস কজ এক্স 1 মাইনাস কজ এক্স। আমরা আকারটা একটু ছোটো করে নেব, রুট ওভার 1 প্লাস কজ এক্স আর 1 প্লাস কজ এক্স দ্বারা যদি গুণ দিই তাহলে কি হয়, 1 মাইনাস কজ এক্স 1 প্লাস কজ এক্স, লব এবং হরকে 1 প্লাস কজ এক্স দ্বারা গুণ দিলাম। ওয়াই ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার, আর এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার আর হইল সাইন স্কোয়ার এক্স, কত, সাইন স্কোয়ার এক্স। এখন তাহলে কি হয়, তাহলে আমাদের কি এখানে কি হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু রুটের চোখে কাটা 1 প্লাস কজ এক্স, নিচে হইল কত, সাইন এক্স, বা ওয়াই ইকুয়াল টু 1 প্লাস কজ এক্স
হইল সূত্র হইল 2 sin স্কয়ার 1 প্লাস cos x 2 cos স্কয়ার 2 cos স্কয়ার x বাই 2 2 2 cos স্কয়ার x 1 প্লাস cos 2 2 cos স্কয়ার x বাই 2 2 cos স্কয়ার x সূত্র রইল 2 cos স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস cos 2x তাহলে 1 প্লাস cos 2 cos স্কয়ার x বাই 2 আর sin x হইল 2 sin x বাই 2 আর cos x বাই 2 2 2 যদি কাটা দেই তাহলে y ইকুয়াল টু cos x বাই sin x হইল cot x বাই 2 আমাদের আসলে কি cot x বাই 2 তাহলে এখন ডিফারেন্সিয়েশন হলো both সাইড হ্যাঁ তাহলে cot x বাই ডিফারেন্সিয়েশন both সাইড with respect to x তাহলে dy dx cos x cot x minus cos x square x by 2 cos স্কয়ার x যেহেতু x না x বাই 2 তাহলে হইল হাফ তাহলে মাইনাস হাফ cos স্কয়ার x বাই 2 এই হলো আমাদের ডিফারেন্সিয়েশন তাহলে আমরা দেখলাম তিনটা ভিন্ন আকৃতি তিনটা ভিন্ন অবকাঠামোর আমরা ডিফারেন্সিয়েশন করে দিলাম এখন শুধু আমরা ডিফারেন্সিয়েশন প্রথম আমরা লিখছিলাম যে প্রথম লিমিট ফাংশন দেখছিলাম তারপর ডিফারেন্সিয়েশন u বাই v আকারে দেখছিলাম তারপর ডিফারেন্সিয়েশন দেখলাম আমরা কত ইনভার্সের ডিফারেন্সিয়েশন দেখলাম তারপর আজকে দেখলাম তিনটা ভিন্ন ক্যাটাগরি ডিফারেন্সিয়েশন এখন শুধু ডিফারেন্সিয়েশন আছে শুধু পাওয়ার থাকলে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব সেটা দেখলে আমরা আলটিমেটলি যে কোনো ডিফারেন্সিয়েশন করতে পারবো তারপর আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন দিকে যাব তার ক্ষেত্রে পরবর্তীতে আমরা এখন সামনের সপ্তাহ থেকে এইচএসসি 2025 হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে ভিডিও আপলোড করব পরীক্ষা খুব কাছে চলে আসছে এই জন্য সেকেন্ড পেপারে ভিডিও আমরা দিব এরকম যে ইম্পর্টেন্ট টপিকসগুলো তুলে ধরবো যা থেকে পরীক্ষার্থীরা উপকৃত হতে পারে তোমরা এরকম ডিফারেন্সিয়েশন যদি করো তাই এরকম অবকাঠামোর যত ডিফারেন্সিয়েশন আছে আমরা এই নিয়মে করতে পারবো আবারও ম্যাথের কোচিং হোমের পক্ষ থেকে আমি মুস্তাফিজা আছি তোমাদের সাথে তোমায় সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য এবং আবারও বলি এই ভিডিওটি একটু সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী নতুন ভিডিও আসলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং পরবর্তীতে আবারও দেখা হবে তোমাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকো সেই শুভকামনায় সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ